দেখুন, যখন 24শে জুন সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হুঁশিয়ারি দিলেন, তারপর থেকে কিন্তু উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল। বোলপুরে উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল, কিন্তু যখন বৃহস্পতিবার অর্থাৎ গতকাল যখন আবারও বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যখন সময়সীমা বেঁধে দিলেন যে 1 মাস ধরে আর কোনো রকম এই উচ্ছেদ অভিযান চলবে না, ঠিক তারপরেও এই বোলপুরের যে ছবিটা উঠে আসছে সেখানে কিন্তু উচ্ছেদের ছবিটাই উঠে আসছে, যা ঘিরে সাধারণ যারা অর্থাৎ স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিয়েছেন যে 1 মাস কোনো রকম উচ্ছেদ চলবে না, তারপরেও এই উচ্ছেদ অভিযান চললো বোলপুরে, কি বলছে সাধারণ যারা ব্যবসায়ী রয়েছেন? হ্যাঁ সুদীপ্ত, একেবারেই তাই, সেই চিত্রটাই উঠে আসছে। গতকাল আমরা দেখলাম রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেন যে হকার ফুটপাত উচ্ছেদ করতে গেলে আমরা 1 মাস সময় দিচ্ছি, তারা অন্যত্র শিফট করুক বা সরকারের যে নিয়ম বা ক্রাইটেরিয়া আছে তারপর মূলত অভিযান চালানো হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও শহর বোলপুরের মানুষ কিন্তু অন্য চিত্র দেখছে। এদিন সকাল থেকেই পুরসভার যে অভিযান বুলডোজার দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে। অবশ্যই আমি তোমাকে প্রথমেই বলবো, একটু দেখাবো সুদীপ্ত ছবিটা। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি শান্তিনিকেতন ঠিক রোডের উপরে রয়েছি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বোলপুর পুরসভার পক্ষ থেকে বুলডোজার জেসিবি মেশিন নিয়ে আসা হয়েছে এবং যে ফুটপাথগুলো মূলত দখল হয়েছিল সেই ফুটপাথগুলোকে মূলত ভেঙে দেওয়া হচ্ছে জেসিবি দিয়ে। সেই চিত্রই তোমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি কলকাতা টিভির পর্দায় কিন্তু তুলে ধরছি। অবশ্যই মানুষের ক্ষোভ বিক্ষোভ রয়েছে, কারণ দোকান কাম বাড়ি যাতায়াত করবে কিভাবে, এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। অবশ্যই আমার যে ক্যামেরা পার্সন রয়েছে তাকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য। তুমি দেখো এখানে পুলিশ প্রশাসন রয়েছে, তারা সাধারণ মানুষকে ছড়িয়ে দিচ্ছে এবং অভিযান অর্থাৎ উচ্ছেদ যে অভিযান সেই অভিযান কিন্তু অব্যাহত রয়েছে, সেটা কিন্তু বলা যেতেই পারে। অবশ্যই স্থানীয় বাসিন্দারা বা এলাকার মানুষজন কি বলছে, এক শ্রেণীর মানুষ কিন্তু চরম ক্ষোভের মধ্যে রয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো, স্থানীয় ব্যবসায়ীরা রয়েছেন আমি দেখতে পাচ্ছি। বলছি, আপনাদের দোকানদার এই উচ্ছেদ নিয়ে আপনারা কি বক্তব্য? আমরা আর কি বলবো, আমরা তো এই মাত্র এলাম আর দেখছি। কোনো নোটিশ দিয়ে জানানো হয়েছিল আপনাদেরকে? মাইকে অ্যানাউন্স করা হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে 1 মাস সময় দেওয়া হোক, তারপরে ভাঙচুর চলছে। সেটা আমরা কি বলবো বলুন। আসলে বোলপুরের মানুষ যে সরাসরি ক্যামেরার সামনে বলবেন সাহস নিয়ে, সেই পরিচয় কিন্তু দিতে পারছেন না। খুব স্বাভাবিকভাবেই আমি তোমাকে সুদীপ্ত সেই চিত্রটা নিয়ে যাব। তুমি দেখতে পাচ্ছ যে ভাঙচুর যে প্রক্রিয়া বা ফুটপাত দখল করে যে মূলত রাস্তার উপর দিয়ে করা হয়েছিল, শেড তৈরি করা হয়েছিল, সেই ছবিগুলো এই মুহূর্তে তোমার দেখাচ্ছি। দেখো, পুরসভার পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি বোলপুর পুরসভার পৌর মাতা পর্ণা ঘোষ, তিনি নিজে সপরিবারে রয়েছেন। এছাড়াও রয়েছেন বোলপুরের মহকুমা শাসক রয়েছেন অয়ন নাথ, এবং তাদের নেতৃত্বের তত্ত্বাবধানেই মূলত এই অভিযান চলছে। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র বাহিনীও কিন্তু এখানে নামানো হয়েছে অপ্রীতিকর পরিবেশ হওয়াতে। যদি কোনো অপ্রীতিকর পরিবেশ ঘটে তাহলে কিন্তু সেই প্রতিরোধ করবে। প্রশ্নের মুখে পড়ছে বোলপুরের স্থানীয় প্রশাসন, কারণ হচ্ছে যে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বলছেন যে 1 মাস সময় দেওয়া হলো এই উচ্ছেদের পেছনে, তারপরেও ভাঙা হচ্ছে এই দোকানপাটগুলিকে। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।